আজকে আমরা বাড়ির পশ্চিম দিকের যে এন্ট্রেন্স বা প্রধান গেট প্রবেশদ্বার হলে তার কি শুভ অশুভ আছে বা কোন কোন এন্ট্রেন্সগুলো শুভ অশুভ সেই নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি দেখেছি যে টোটাল আমাদের বাইরের বাড়ির যদি পুরো বাউন্ডারি ধরে টোটাল যদি 360 ডিগ্রিকে ডিভাইড করলে টোটাল আমাদের 32টা এন্ট্রেন্স পাওয়া যায়। সেটাকে 360 দিয়ে ডিভাইড করলে এক একটা এন্ট্রেন্স 11.25 করে পাওয়া যায়। তো এইভাবে এক একটা দিকেতে 8টা করে এন্ট্রেন্স পাওয়া যায়। পূর্ব দিকে 8টি, পশ্চিম দিকে 8টি, উত্তর দিকে 8টি এবং দক্ষিণ দিকে 8টি। তো সেইভাবেই পশ্চিম দিকেও যে 8টি গেট আছে সেই 8টি গেট নিয়ে আমরা দেখব কোনগুলি শুভ অশুভ। যেমন বাস্তুশাস্ত্রেতে আমরা পূর্ব দিককে উদীয়মান সূর্যের সাথে কানেক্ট করা হয়, যেটা আমাদের নতুন প্রাণ শক্তি, ইতিবাচক শক্তির প্রতীক ধরা হয়। তেমনই পশ্চিম দিককেও আমাদের স্টেবিলিটি বা স্থায়িত্ব, আর্থিক উন্নতি, নিরাপত্তা এবং ভারসাম্য বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই পশ্চিম দিকে বাড়িকে স্বভাবতই শুভ বলে ধরা হয়ে থাকে। এবার পশ্চিম দিকে যে এন্ট্রেন্সগুলো আছে W1 থেকে, W মিন্স ওয়েস্ট, ঠিক আছে। তো এই W1 থেকে W8 পর্যন্ত টোটাল 8টি এন্ট্রেন্স আছে। এর মধ্যে W8 যে এন্ট্রেন্সটা হচ্ছে আমাদের যে 5 এলিমেন্ট বা পঞ্চতত্ত্বের মধ্যে আর্থ এলিমেন্টের মধ্যে পড়ে। একইভাবে যে W2 থেকে আবার W8 পর্যন্ত যে কটি এন্ট্রেন্স আসবে সেগুলি এবার পশ্চিম দিকে প্রথম যে এন্ট্রেন্সটা পড়ে সেটা হচ্ছে W1, যেটাকে পিতৃদেব ধরা হয়, বাস্তুদেবতা বা পিতৃ এনার্জি ফিল্ড হিসেবে আমরা ধরি। এই এন্ট্রেন্সটা খুব একটা ভালো এন্ট্রেন্স নয়, এটা অ্যাভয়েড করলে সবচেয়ে ভালো হয়। এটা দক্ষিণ পশ্চিম দিকে পড়ে। তো দক্ষিণ পশ্চিম দিকে যে পশ্চিমের ফার্স্ট এন্ট্রেন্স যেটা, এইটা সবচেয়ে কম শুভ বলে বিবেচনা করা হয়। কারণ এই এন্ট্রেন্সে যদি কারোদেরও বাড়ির মেন এন্ট্রি বা গেট হয়ে থাকে, দরজা, তাহলে এদের বাড়ি মেম্বারদের মধ্যে একটা অস্থিরতা দেখা যায় এবং আর্থিক বা ফাইন্যান্সিয়াল সমস্যা। তাছাড়া এনাদের বাড়ির কোনো মেম্বারের লাইফ স্প্যান, যেটা আমাদের আয়ু ধরা হয়, আয়ু কম হতে পারে, ঠিক আছে, এইসবের জন্যে। এবং এছাড়াও এই এন্ট্রেন্সের মধ্যে বসবাসকারী ব্যক্তিদের অনেক সময় ফাইন্যান্সিয়াল খুব ক্রাইসিস বা গরিবও করতে পারে। তাই জন্য এই এন্ট্রেন্সটা অতটা শুভ বলে ধরা হয় না। এভাবে আমরা যে পশ্চিমের দিকে যে নেক্সট যে এন্ট্রেন্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে W2, যেটাকে বাস্তুদেবতার দ্বারিকা বা এনার্জি ফিল্ড দ্বারিকা নামে পরিচিত। এই জায়গাতে যাদের মেন দরজা বা মেন এন্ট্রেন্স হবে তাদের বাড়ির মেম্বারদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বা সম্পর্ক রিলেটেড সমস্যা, এছাড়া হচ্ছে তাদের বাড়ির মেম্বারদের মধ্যে কেরিয়ারে ইনস্টেবিলিটি, মানে যাই কাজ করুক, ব্যবসা বা চাকরি, সেখানে কাজ চলে যাওয়া বা বড় ধরনের কেরিয়ারে সমস্যা আসতে পারে তাদের মধ্যে। এছাড়া বাড়ির কোনো মেম্বারদের মধ্যে যে আয়ু আমরা ধরি লাইফ স্প্যান, সেখানে কিছু সমস্যা আসলেও আসতে পারে। এছাড়া বাড়ির মেম্বারদের মধ্যে স্ট্রেস থাকতে পারে। এই জন্য জেনারেলি এই এন্ট্রেন্সটাকে আমরা অতটা শুভ বলে ধরি না। এইবার পশ্চিম দিকে নেক্সট যে এন্ট্রেন্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুগ্রীব বাস্তুদেবতা, যেটা এনার্জি ফিল্ড সুগ্রীব, এটাকে W3। এটি খুবই শুভ এন্ট্রেন্স। পশ্চিম দিকে দুটি এন্ট্রেন্স সব থেকে শুভ ধরা হয়, তার মধ্যে একটি হলো W3, পরেরটি হলো W4। তার মধ্যে এটি হলো খুবই শুভ এন্ট্রেন্স। এইটাকে শুভ বলে বিবেচিত করা হয়, তাই কারণ হচ্ছে মেনলি এটা চাকরি করুক বা ব্যবসা করুক, তাদের প্রভূত খুব ভালো উন্নতি এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকে। এছাড়া এই বাড়ির ব্যক্তিদের মধ্যে লাইফে প্রচুর উন্নতি, সমৃদ্ধি, প্রসপারিটি এবং চাইল্ডের এডুকেশান, এগুলো সব দিক থেকেই জেনারেলি ভালো দেখা যায়। এছাড়া বিশেষত দেখা যায় যে এই এন্ট্রেন্সে কোনো ব্যবসায়ী বা বিজনেসম্যান বা এডুকেশান রিলেটেড কোনো ফিল্ডে কোনো মানুষ থাকলে, মানে শিক্ষা জগৎ রিলেটেড কোনো কিছু, টিচিং রিলেটেড, তাদের জন্য খুবই শুভ ধরা হয় এই এন্ট্রেন্সটি। এরপরে নেক্সট যে পশ্চিম দিকে এন্ট্রেন্স আছে সেটি হচ্ছে W4, যেটা পুষ্পদন্ত বাস্তুদেবতা বা এনার্জি ফিল্ড ধরি থাকা। এটিও খুবই শুভ এন্ট্রি পশ্চিম দিকে ধরা হয়।
কারণ মহাজাগতিক যে নিয়ন্ত্রণ যে দেবতা আমরা বরুণ দেবতাকে ধরে থাকি, তার সহকারী এরিয়া হচ্ছে এটি। এই প্লেসেতে যদি কাদেরও মেন এন্ট্রেন্স হয়ে থাকে, তাদের আর্থিক উন্নতি হোক, ধন সম্পদ এবং প্রসপারিটি প্রাচুর্য খুব বৃদ্ধি পায় এবং ফ্যামিলি খুব স্টেবল ফ্যামিলি হয়, এবং যা এনারা গোল বা উইশ ইচ্ছা করেন বা এম সেট করেন সেগুলো খুব সহজেই পূর্ণ হয়। এবং এই এন্ট্রেন্সে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে দেখা যায় এরা খুব হ্যাপি এবং শান্তিতে লাইফ কাটায়। তাই জন্যে এই দুটো এন্ট্রেন্সকে খুবই শুভ ধরা হয়। এবার নেক্সট আমরা যে পশ্চিম দিকে এন্ট্রেন্স নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে W5 বা বরুণ। এটি অ্যাভারেজ এন্ট্রেন্স হিসেবে ধরা হয়, যদিও এই এন্ট্রেন্সটা হচ্ছে এমনি হেলথ এবং প্রসপারিটির দিকে ভালো ধরা হয়, তবে এদের মধ্যে ওভার অ্যাম্বিশনস থাকে, যেটা উচ্চাকাঙ্ক্ষা, এবং সম্ভাব্য এর জন্য কিছু কম বেশি ক্ষতিও হতে পারে। এই এন্ট্রেন্সে বসবাসকারী মানুষদের সব কাজেতে এরা একটু পারফেক্ট হতে চায় এবং নিজেরাও পারফেক্ট হতে চায় এবং বাড়ির মেম্বারদের বা অন্যদেরকেও, এনাদের সাথে যারা থাকে তাদেরকেও খুব যে কোনো কাজে পারফেক্ট করতে চায়। এইটা একটু কখনো কখনো সমস্যার কারণও হয়ে দাঁড়াতে পারে। আদারওয়াইজ এই এন্ট্রেন্সটা অ্যাভারেজ হিসেবে এন্ট্রেন্স ধরা হয়। নেক্সট যে এন্ট্রেন্সটা আছে পশ্চিম দিকে সেটা হচ্ছে W5, যেটার নাম হচ্ছে অসুর। এই এন্ট্রেন্সটা দৈনন্দিন ক্লান্তি, শারীরিক শক্তি এবং অবসাদ, হতাশা এবং বিভিন্ন রকম রোগের সম্ভাবনা তৈরি করতে পারে। তাই জেনারেলি এই এন্ট্রেন্সটা খুব একটা শুভ হিসেবে ধরা হয় না। এছাড়া ফাইন্যান্সিয়াল কোনো রকম ক্ষতি, বড় ধরনের আর্থিক লস হতে পারে। আবার এই এন্ট্রেন্সে থাকলে যে বসবাসকারী ব্যক্তি কোনো বাড়ির কোনো ব্যক্তিদের মধ্যে কোনো রকম নেশা জাতীয় কিছু বা ব্যাড হ্যাবিট আসতে পারে। এছাড়া গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজে এদের সমস্যা আসতে পারে। নেক্সট যে এন্ট্রেন্সটা দেখব সেটা হচ্ছে W7, যে এন্ট্রেন্সটার নাম হচ্ছে শোষা দেবতা বা এনার্জি ফিল্ড। এটিও খুব একটা ভালো এন্ট্রেন্স নয়, কারণ এটিও হেলথ সমস্যা, শারীরিক দুর্বলতা বা রোগা হয়ে যাওয়া, এদের বিভিন্ন রকমের আসক্তি বাইরে, ঠিক আছে, এসবগুলো দেখা যায় এবং বিভিন্ন কাজেতে বিলম্ব হতে পারে। এছাড়া এই এন্ট্রেন্সেও যে ব্যক্তিদের মধ্যে কোনো রকম বাজে হ্যাবিটস বা কোনো রকমের নেশা বা অ্যাডিকশান এগুলো আসতে পারে, তাই জন্য এই এন্ট্রেন্সটা খুব একটা শুভ ধরা হয় না। নেক্সট পশ্চিম দিকে যে এন্ট্রেন্সটা সেটি হচ্ছে W8, যেটা পাপাক্সমা বলা হয় এনার্জি ফিল্ড। এই এন্ট্রেন্সটাতেও খুব একটা শুভ এন্ট্রেন্স নয়। এই এন্ট্রেন্সে বাড়ি ব্যক্তিদের মধ্যে কোনো স্কিন রিলেটেড কোনো সমস্যা আসতে পারে। এছাড়া এরা একটু অবৈধ কোনো রকম কাজ করে উন্নতি করতে পারে। আবার এদের মধ্যে তবে আইনি কিছু জটিলতা এবং ব্যক্তিদের মধ্যে শারীরিক কোনো সম্পর্ক, শারীরিক কোনো হেলথ ইস্যু, এসবগুলো আসতে পারে। এনাদের আবার দেখা যায় কোনো ফরেন রিলেটেড বা দূরে, বাড়ি থেকে দূরে গিয়ে থাকতে হতে পারে। এরা একটু আনফেয়ার কাজ করেও কখনো কখনো সাকসেস পেয়ে থাকে, এটা দেখা যায়। এবার যে কোনো দিকে এন্ট্রেন্সগুলো অনেক সময় আমাদের কোনো পার্টিকুলার একটি এন্ট্রেন্সের এফেক্ট আমাদের পাওয়া যায় না। দেখা যায় দুটি এন্ট্রেন্সের মিক্স রেজাল্ট অনেক সময় আমরা পেয়ে থাকি। এর কারণ হচ্ছে যে দেখা যায় যে অনেক সময় কোনো ব্যক্তিদের বাড়ির দুটো এনার্জি ফিল্ডে এন্ট্রেন্স যদি একসাথে হয়ে যায়, তখন দুটো এন্ট্রেন্সের মিক্স রেজাল্ট আমরা পেয়ে থাকি। এবার যদি কোনোটা একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তখন নেগেটিভ এন্ট্রেন্সটা যেটুকু করছে সেটুকু ট্রিটমেন্ট করে দিলে কালার ট্রিপ বা মেটাল স্ট্রিপ দিয়ে, তখন সেই নেগেটিভ এন্ট্রেন্সের এফেক্টটা কমে যায় এবং পজিটিভ এফেক্টটা পাওয়া যায়। এবং এই এন্ট্রেন্স যদি কোনো রকমভাবে নেগেটিভ জোনে পড়ে যায় বা নেগেটিভ এন্ট্রেন্সের মধ্যে আসে, তো সেগুলো খুব সহজেই কিছু কালার ট্রিপ বা মেটাল স্ট্রিপ দিয়ে ব্লক করে দিলে সেই নেগেটিভিটি থেকে বাঁচা সম্ভব।